আজকে আপনাদের সঙ্গে মাংসের একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। তার জন্য মাংসটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলায় আলুটাও কিন্তু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে আলতোভাবে ভেজে নেব। খুব বেশি গাঢ় করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন দেখুন তুলে ফেলছি, হয়ে গেছে কিন্তু ভাজাটা। সবগুলোই এখন একে একে কিন্তু তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই কিন্তু মাংসটা ছেড়ে দেব। কেননা আজকের রেসিপিটা কিন্তু মাংস ভেজে নিয়েই করব। এইভাবে মাংস রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। দেখতেই পাচ্ছেন সবগুলো মাংস কিন্তু একে একে দিয়ে নিচ্ছি। এখন ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে একটু হলুদ আর লবণ মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দেব একটু লবণ। এই দুইটা উপকরণ দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা যত ভালো ভাজা হবে খেতেও কিন্তু ততটাই মজা লাগবে এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এই মাংস ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কিন্তু পেঁয়াজ কুচি। তেলটা ভালো করে আবার একটু গরম করে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো মতো এটা ভাজা ভাজা হয়। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ঝোলটা কিন্তু বেশ একটু মাখা মাখা হবে, তাতে খেতে বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়। অনেকটা ব্রেস্তার কালারের হলেই হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। প্রথমেই দিয়ে নিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। এগুলো কিন্তু একটু বড় চামচের 1 চামচ করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম এখন 2 চা চামচ জিরা গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো। এখন ভালো করে কিন্তু এই মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করতে হবে। তার জন্য আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা চাইলে আপনাদের স্বাদ পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তার সঙ্গে একটু রসুন বাটা, একটু আদা বাটা, এটাও আমাদের মাংসের পরিমাণ অনুযায়ী আমরা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা, এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এখন একটু টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো কুচিটা দিলে যেমন স্বাদ বাড়ে, তেমনই কিন্তু মাংসের কালারটাও অনেক সুন্দর দেখা যায়। ভালো করে কিন্তু এখন মশলার সঙ্গে টমেটোটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে এখন মিশে আসছে। এই মুহূর্তে দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে মশলাটা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কেননা মশলা কষানোর মধ্যেই কিন্তু আসল মজা। যে কোনো তরকারি যদি কষানো ভালো হয় তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাংস আর আলুগুলো। দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলার সাথে মাংস আর আলুটা মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আবারও একটু ভালো করে এই সব কিছু মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মাংসের মধ্যে সমস্ত কিছু ভালো মতো ঢুকে যায়। এতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এখন দিয়ে দেবো এই মুহূর্তে একটু পানি। পানিটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এটা দিয়ে দিলাম এখন ঝোলের জন্য, কেননা মাংসটা হালকা ঝোল ঝোল হবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না, মিডিয়ামভাবে রাখবো এই ঝোলটা। এতে করে ভাত দিয়ে খেতে বা যে কোনো রুটি
পরোটা, পোলাও দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। নামানোর আগ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এতে করে ঘ্রাণটা অনেক বেশি আসে এই রান্নাটা দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। চারিদিকটা গন্ধে কিন্তু মোমো করছে। হয়ে গেলে এখন রান্না নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নামানোর পরও কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর মাংসগুলো কিন্তু একটুও ভাঙেনি, সবগুলো একদম পিস সুন্দর মতো আছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি মন্দ লাগবে না আপনাদের। আল্লাহ হাফেজ।